মহারাজ এজিদ ঘোষণা করেছে যে এবার ওই মদিনার হাসানের মাথা যে এনে দিতে পারবে যে ভালো বল, তাকে প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করা হইবে। ঘোষণা 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 ঘোষণাটি শুনলেন। হ্যালো বায়োলিত মহারাজ এজিদ বলেছে যেমন করেই হোক হ্যালো ওই হোসেনের মাথা কেটে আনতে হবে, কিন্তু আমি জানি ওই মদিনায় থাকাকালীন হোসেনের মাথা তো দূরের কথা, তার একটা লোম স্পর্শ করতে পারবে না। আচ্ছা ভাই, তাহলে এক কাজ করি, আমরা ছদ্মবেশে ওই মদিনায় হুসেনের নিকট চলে যাই, তাকে গিয়ে বলবো মহারাজ এজিদ আপনাকে হত্যা করার জন্য লোক পাঠিয়েছে, আপনি হুঁশিয়ার থাকবেন, দেখবো সে কি বলে। সুন্দর সুন্দর বুদ্ধি করেছ বায়োলিত, এখন চলো। তাই চলো ভাই। হযরতের মঙ্গল হোক। কে আপনারা? কোথা থেকে এসেছেন? কি চান আপনারা? হযরত, আমরা আপনাকে ভালোবাসি, হ্যালো আপনার কাজে অমঙ্গল হোক তা আমরা চাই না হযরত। হযরত, এখন আপনার নিকট ছুটে এসেছি, আমরা জানতে পারলাম ওই পাপাত্তা এজিদ আপনাকে হত্যা করার জন্য যুদ্ধ ঘোষণা করেছে। বন্ধুগণ, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই আমার কাছে ছুটে এসেছেন, আমার কাছে ছুটে এসেছেন আমাকে সংবাদ দিতে। কিন্তু বন্ধুগণ, আপনারা চিন্তা করবেন না, এই মদিনায় থাকাকালীন ওই রকম শত শত মারওয়ান ওলীদ আসলেও আমাকে মারতে পারবেন না। ছোটবেলায় আমার মাতামহ বলেছেন আমার মৃত্যু একমাত্র ওই দস্ত কারবালায়। আপনারা নিশ্চিন্ত থাকেন। আমরা তবে আসি হযরত, আল্লাহ তাআলার সহায় হোক। আল্লাহ আপনাদের সহায় হোক। আমরা যে উদ্দেশ্য নিয়ে হ্যালো ওই দামেস্কে এসেছিলাম, দামেস্কে থেকে মদিনায় এসেছিলাম, সেই উদ্দেশ্য আমাদের সফল হয়েছে। আমি যেভাবে ওই হোসেনের সাথে কথা বলেছি,
তার প্রাণ রক্ষার জন্য ওই মদিনা ছেড়ে অন্য কোথায় আশ্রয় নেবে? তাই তার সুযোগে আমরা তাকে শেষ করে দেব। তার মৃত্যু হচ্ছে ওই দস্ত কারবালায়, অন্য কোথায় যে হবে না। হোসেন যখন রওজা ছেড়ে অন্য কোথাও যাবে তখন দেখা যাবে তাহলে যার বিলম্ব নয়, চলো আমরা হোসেনের পাশে পাশে আত্মগোপন করি। দেখবো দেখবো সে কখন কোন দিকে চলে যায়, তখনই আমরা পত্র লিখে মহারাজ এজিতের নিকট কাশেদ পাঠাবো। তুমি ঠিক বলেছ লিদ। চলো আর বিলম্ব নয়। সুযোগ, সুবর্ণ সুযোগ। ওই মহারাজ ঘোষণা করেছে যে কোনো মূল্যে হোসেনের মাথা কেটে এনে দিতে পারলে তাকে দিবে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা। এই সুবর্ণ সুযোগ ক্লিয়ার হবে, ক্লিয়ার। আমাকে হারালে চলবে না। আমি আমি সীমার, আমি পারবো ওই হোসেনের মাথা কেটে আনতে। যে করেই হোক ওই হোসেনের মাথা আমার যে করেই হোক কেটে আনতে হবে। ওই দামেস্কের মহারাজ দিবে আমাকে পুরস্কার, আর সেই সঙ্গে পাবো আমি লক্ষ লক্ষ মুছে ফেলবো। রাস্তা ক্লিয়ার, এখন কিন্তু যুদ্ধ হবো, সবাই নামো। সবাই নামো নামো নামো, ও রাস্তা ক্লিয়ার। এটা থাকে রাস্তা ক্লিয়ার। হোসেন হোসেন হোসেন, যে নাম শোনা মাত্র আমার শরীরের রক্ত টাক বকে ওঠে। এই নাম আমি এই দুনিয়ার বুক থেকে মুছে ফেলবো। হোসেন, তুমি আমার স্বপ্নের রানী জয়নবকে কেড়ে নিয়েছো। তোমাকে শেষ না করা পর্যন্ত অন্য জল পর্যন্ত আমি খাবো না। যে করাই হোক তোমাকে আমার চাই। কাবিল খা হুজুর,
আমাকে মানে এই চামচাকে স্মরণ করেছেন? সারাবি বলাও। আমি তো ছাড়াবি নিয়ে প্রস্তুত। আমার মুখে আগুন লেগেছে। এই আগুন একমাত্র জয়নব ছাড়া কেউ নিভাতে পারবে না। দাও, সরাবে দাও। এই যে ছাড়াবি নিয়ে হাজির। কাবিল খা, প্রাসাদ এখনো কাশেদ আসেনি। না না হুজুর, এই কোনো কাছে ফাঁসে আসেনি। না না, এদের দিয়ে কোনো কাজে হবে না। মারওয়ান ওলিদকে পাঠালাম হোসেনের নিকট, এই পর্যন্ত কোনো সংবাদ পেলাম না। সব অপদার্থ, সব অপদার্থ। পরে মহারাজার জয় হোক। কে? ও কাশে, বলো বলো কি সংবাদ? ওমরা যাও। এই নিন যাবো না আপনার পত্র। কাশেদ, মারওয়ান ওলিদ তারা কি আরো কিছু বলেছে? বলেছে যাবো না, বলেছেন হোসেন অসিরি কুফায় রওনা হবে। হোসেন কুফায় যাবে? এই তো সুবর্ণ সুযোগ। কুফার রাজা জিয়াদ আমার পরম বন্ধু, সে খুব স্বার্থবাদী, লোভী। তাই তাকে দিয়ে লোভ দেখিয়ে ওই হোসেনকে, কুফার রাজা জিয়াদকে দিয়ে আমি বন্দি করব। এই নাও কাশেদ, এই খত নিয়ে এক্ষুনি কুফার রাজা জিয়াদকে দিয়ে বলবে এই স্বর্ণ মুদ্রিগুলো নিয়ে যাও। যাও। আমরা এটা নিচে যথাজ্ঞা মহারাজ। কাবিল খা, আজ্ঞা হুজুর। ছড়াবি বলাও। এই যে আমি যে আপনার জন্য সবসময় ছড়াবি নিয়ে প্রস্তুত। সীমা, এইবার হবে খেলা। হোসেন, হ্যালো, তুমি এজিদের খেলায় দেখেছ, কিন্তু খেল দেখনি। হ্যালো, আজকের এই অনুষ্ঠানের হ্যালো বন্ধুগণ, হ্যালো, কিছুদিন হলো ওই পাপাত্তা এজিদ আমার প্রাণ প্রিয় ভাই হাসানকে বিষ প্রয়োগে হত্যা করেছে। সেই হত্যাতে সে ক্ষান্ত হয়নি, সে আরো ঘোষণা করেছে সে আমার মাথা কেটে নেবে। বন্ধুগণ, ভাইজানের মৃত্যুতে আমি এমনকি আপনাদের অন্তরেও আঘাত হেরেছি। তা না হলে হ্যালো, ওই কম জাতবাদীর বাচ্চাকে আমি উচিত শিক্ষা দিতাম। বন্ধুগণ, আমি সিদ্ধান্ত নিয়েছি
কিছুদিনের জন্য আমি ওই গুফায় যাব। গুফার রাজা আব্দুল্লাহ জিয়াদ আমাদের ভালোবাসে, শ্রদ্ধা করে। তার নিকট গিয়ে তার সাহায্য নিয়ে, দ্বিগুণ শক্তি নিয়ে আমি ওই বাদীর বাদশা এজিদের সমুচিত শিক্ষা দেব। আমি জানি ওই জিয়াদ আমাদেরকে অনেক ভালোবাসে। হ্যালো, আমাদেরকে সে কিছুতেই বঞ্চিত করবে না। হ্যালো, তুমি কুফায় যেও না, কুফায় যেও না। ওই কুফায় গেলে বিফল হবে। তোমার সুফল হবে না, তোমার সুফল হবে না। হ্যালো, হ্যালো, তো কখন যাবে রওজা হাসে বিপদ লই লেগি রে হযরত কুফায় যেও না, ও হযরত কুফায় যেও না, হযরত কুফায় যেও না। সকল বিপদ যাবে চলে, তুমি রওজা ছেড়ো না, তুমি রওজা ছেড়ো না। ও হোসেন কুফায় যেও না, হযরত কুফায় যেও না। কি আবাস দিয়ে গেল, কিন্তু আমাকে যে ওই গুফায় যেতেই হবে। যাহা বোনা পরস্পর জানা যায়, ওই জিহাদ লোভী, স্বার্থপর, বিশ্বাসঘাতক। তার ব্যাপারে বিস্তারিত না জেনে আপনার যাওয়া উচিত হবে না। যাহা বোনা আপনারা সবাই কি বলেন? মুসলিম সাহেব যা বলেছে আমাদের সবারই একই কথা। আপনাদের আমি কোথায় যেতে দেব না। বন্ধুগণ, আপনারা কেন আমাকে ওই গুফায় যেতে নিষেধ করছেন? ওই জিয়াদ আমার পরম বন্ধু। তাছাড়া আমার নানা ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে ওই গুফার রাজ্য তাকে দান করেছিলেন। সে কখনোই বেঈমানি করবে না। গোস্তাকে মাফ করবেন আলাম্পনা। আপনি কুফায় যান, আমার কোনো আপত্তি নেই। শুধু একটি
কথা আপনাকে রাখতেই হবে আলম্পনা। মুসলিম, আমি জানতে চাই তুমি কি বলতে চাও। আলম্পনা, আমার মন বলছে ওই গুহায় গেলে আপনার অমঙ্গল হবে, তাই আমি আগে ওই গুহায় যাব, ওই জিহাদের সহিত আমি সাক্ষাৎ করব। যদি তার আচার ব্যবহার ভালো পাই, যদি সে আমাকে সমাদর করে, তবেই আমি বুঝবো আপনাকে সে ভালোবাসে। তখন আমি ওই গুহা থেকে আপনার নিকট আমি একটি পত্র লিখব, সেই পত্র পেয়ে আপনি ওই গুহায় যাবেন আলম্পনা। কল্পনা মুসলিম যা বলেছে আমাদের সবারই একই সিদ্ধান্ত। বন্ধুগণ, আপনারা সবাই যখন একই কথা বলছেন, তখন আপনারা যা ভালো মনে করেন তাই করুন। আলম্পনা, আমাকে দিন, এক্ষুনি আমি কিছু সংখ্যক সৈন্য নিয়ে ওই গুহায় যাত্রা করি। হুজুর, আমরাও আপনার সাথে যাব। বাবা, তোমাদেরকেও নিয়ে যাব। তাহলে বিলম্ব কেন মুসলিম? এক্ষুনি যাত্রার আয়োজন করুন। আলম্পনা, আপনি আমাকে বিদায় দিন। আল্লাহ তোমার সহায় হন। আমি যাচ্ছি আলম্পনা, তবে যাবে আমি আপনার মূল্যবান চরণ দুলি নিয়ে যাচ্ছি আলম্পনা। যদি ওই জিহাদের সংবাদ ভালো হয় ভালো, তা না হলে এই মুসলিমের শেষ দেখা আলম্পনা। বিদায় আলম্পনা, বিদায়। বন্ধুগণ, আজকের মতো দরবার এখানেই সমাপ্তি। হ্যালো, মহারাজ, আমি যে নিজেকে কিছুই স্থির করতে পারছি না। একদিকে রাজ্য, অন্যদিকে ওয়াদা। মদিনার হাসান হোসেনের মাতামহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে আমাকে এই কুফার রাজ্য দান করেছিলেন। আমি ওয়াদা করেছিলাম যে পর্যন্ত আমি জীবিত থাকব, ততদিন পর্যন্ত আমি তাদের বর্ষতা স্বীকার করব। কিন্তু কিন্তু কে যাহাবারা